আসসালামু আলাইকুম, ক্যাড বিল্ডারে স্বাগতম। পার্ট 2 এর প্রথম ভিডিওতে আমরা লাইন তৈরি করা সম্পর্কে জানবো। চলুন শুরু করা যাক। তো আমরা এখন অটোক্যাডে একটা সম্পূর্ণ ব্ল্যাঙ্ক এরিয়া দেখতে পাচ্ছি যেখানে আমরা ড্র করব। তো আমরা যে কোনো একটা কমান্ড দুইভাবে নিতে পারি। প্রথম পদ্ধতি হলো উপরের এই যে প্যানেলগুলো আছে এই প্যানেল থেকে সরাসরি আমি কমান্ডটাকে গ্রহণ করতে পারি। দ্বিতীয় পদ্ধতি হলো আমি এই যে নিচের যে কমান্ড বক্স আছে, কমান্ড প্রমোট করে যে এরিয়াতে, এইখানে যে কোনো কমান্ডের শর্টকাট লিখে সেই কমান্ডটা আমরা নিতে পারি। যেমন লাইন কমান্ডের শর্টকাট হলো এল লিখে এন্টার করলেই লাইন কমান্ডটা হয়ে যায়। ঠিক আছে, সো এই যে লাইন কমান্ড আমার গ্রহণ করা হয়ে গেছে। এখন স্পেসিফাই দ্য ফার্স্ট পয়েন্ট। সো আমি যে কোনো একটা পয়েন্টকে ফার্স্ট পয়েন্ট ধরে নিলাম। এখন লক্ষ্য করি এই যে নিচের ডান দিকে পোলার ট্র্যাকিং মোড, অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং এবং অবজেক্ট স্ন্যাপ, এই তিনটা অপশন যেন আমার অন থাকে সেটা নিশ্চিত করে নেব। এবং এই প্যানেলটা সম্পর্কে আমরা পরবর্তীতে আরও ডিটেলস জানব। আচ্ছা, তো আমি লাইন কমান্ড নিলাম এবং ফার্স্ট পয়েন্ট আমি স্পেসিফাই করে দিচ্ছি। এবার সেকেন্ড পয়েন্ট আমার স্পেসিফাই করতে হবে। এখন লক্ষ্য করি এই যে উপরে আমার একটা নাম্বারের ঘর দেখা যাচ্ছে, যে আমি কার্সর সরাইলে নড়াইলে এটা বাড়তেছে। তো এইখানে হলো আমি আমার লাইনের দূরত্বটা কত হবে সেটা দিয়ে দিতে পারি। তো ধরুন আমি এই লাইনের দূরত্ব দিয়ে দিচ্ছি 10 ইউনিট। সো এন্টার করে দিলাম। আচ্ছা, তাহলে আমার 10 ইউনিট লম্বা একটা লাইন তৈরি হলো। অনেক সময় দেখা যায় কি লাইন এত ছোট তৈরি হয়েছে। সো এটা হলো ডিপেন্ডেবল যে আমি কতখানি জুম ইন বা জুম আউট করছি। সো আমি জুম ইন বা জুম আউট করে এটাকে সেট করে নিব। অনেক সময় আবার এই যে এত বড় দেখা যেতে পারে, যে এত বড় লাইন তৈরি হয়েছে যে এটা দেখাই যাচ্ছে না, অনেক বড় দেখা যাচ্ছে। সো এটাকে আমি জুম আউট করে ঠিক করে নেব, ফিট করে নেব আমার ড্রয়িং এরিয়ার সাথে। আচ্ছা, এবার উপর দিকে যাই। উপর দিকে গিয়ে ধরুন আমি 5 ইউনিট লং একটা লাইন ড্র করলাম। আচ্ছা, এবার আবার ডান দিকে যাই। ডান দিকে গিয়ে আবার 10 ইউনিট লং লাইন ড্র করি। এবার লক্ষ্য করি, এবার আমি এই প্রথম পয়েন্টের এই পয়েন্টটাতে এসে যদি এখানে ক্লিক করে দেই মাউসের লেফট বাটন, তাহলে একটা রেক্ট্যাঙ্গেল তৈরি হয়ে যাবে। অথবা অন্যভাবে আমি যদি সরাসরি সি লিখে এন্টার করি, যে সি লিখলাম দেন এন্টার করলাম, অর্থাৎ লাইনটাকে ক্লোজ করে দিলাম। আচ্ছা, তাহলে আমার একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করা হয়ে গেল। সো এই হলো সরাসরি একটা কমান্ড নিয়ে কোনো কিছু ড্র করার পদ্ধতি। তো এখন আমি মনে করেন একটা সার্কেল নিলাম, সার্কেল নিয়ে যে ডিরেক্ট সার্কেল ড্র করলাম। পরবর্তীতে আমরা সার্কেল সম্পর্কে আরও ডিটেলস জানবো। সো এইভাবে হলো একটা কমান্ড নিয়ে সেই কমান্ডের কাজটা করতে হয় সেটা আমি দেখালাম। এখন ধরুন এই লাইন কমান্ড দিয়ে আমি একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করলাম। এখন এই লাইন কমান্ড আমি অন্যভাবেও ড্র করতে পারি, অর্থাৎ যে কার্তেশিয়ান পদ্ধতি আছে, কার্তেশিয়ান পদ্ধতিতে আমি লাইন কমান্ড ড্র করতে পারি। এখন চলুন এইটাকে ইরেজ করে কার্তেশিয়ান পদ্ধতিতে কীভাবে লাইন কমান্ড ড্র করা যায় সেটা দেখি। তো এই জন্য প্রথমে আমি এই জুম এক্সটেন্ডে ক্লিক করি, তারপর স্ক্রলিং হুইলটাকে প্রেস করে এই যে আমার ইউসিএস আইকনটা আছে সেটাকে মাঝখানে নিয়ে আসি। এরপর আমি একটা লাইন নেই, লাইন কমান্ড নিলাম। লাইন কমান্ড নিয়ে এই যে নিচে যে লাইন স্পেসিফাই দ্য ফার্স্ট পয়েন্ট, এখানে আমরা ফার্স্ট পয়েন্টটা দিয়ে দিব 0,0, এন্টার করে দিই। তাহলে লক্ষ্য করি যে আমার এই যে ইউসিএস আইকনের যে পয়েন্ট, অর্থাৎ যে কোচিং পয়েন্ট, অর্থাৎ যে 0,0 পয়েন্ট, সেইখানে একটা লাইন শুরু হয়েছে সেইখান থেকে। এখন সেকেন্ড পয়েন্ট, অর্থাৎ এই লাইনটা কতখানি দূরত্বে যাবে সেটাকে চলুন আমরা সিলেক্ট করে দিই। তো আমি ধরে নিচ্ছি যে এই লাইনটা আমি 10 ইউনিট লং ড্র করব। তাহলে সেকেন্ড পয়েন্টটা কি হবে? সেকেন্ড পয়েন্টটা হবে 10,0, অর্থাৎ এক্সের দিকে যাবে 10 ইউনিট এবং বাম উপরের দিকে যাবে 0 ইউনিট। এন্টার করে দিলাম। আচ্ছা, দেখি আমি অনেক বড় একটা লাইন ড্র হয়েছে, সেটা আমি জুম আউট করে ফিট করে নিচ্ছি। আচ্ছা, তাহলে আমার 10 ইউনিট লং একটা লাইন ড্র হলো। আচ্ছা, এরপর ধরুন আমি যে উপরের দিকে আমি 5 ইউনিট লং একটা লাইন ড্র করতে যাই। এখন ডিরেক্ট যদি এখানে ক্লিক করে দিই সেটা কিন্তু লাইন ড্র হবে, কিন্তু কার্তেশিয়ান সিস্টেমে সেটা হবে না। সো এখন এইখানে একটা পয়েন্ট ড্র করার জন্য আমার সেই পয়েন্টটা কত হবে? এক্সের দিকে যাবে 10 ইউনিট, ওয়াইয়ের দিকে যাবে 5 ইউনিট, তাহলে 10,5 ড্র করে দিলাম। আচ্ছা, তাহলে এইদিকে লাইনটা ড্র হলো। সো এখন এইদিকে যে পয়েন্টটা হবে সেটা কত হবে? এটা এক্সের দিকে যাবে 0 ইউনিট এবং ওয়াইয়ের দিকে যাবে 5 ইউনিট। সো এখানে আমি লিখে দিই 0,5 এবং এন্টার করে দিই। তাহলে এখানে আমার 0,5 এর পয়েন্টটা ড্র হলো এবং এই পয়েন্টটাকে আমি এইখানে এসে
দিয়ে দেবো, অর্থাৎ এই ফার্স্ট পয়েন্টটা কত হবে, অবশ্যই আমার 0,0 পয়েন্ট হবে। তাহলে এটাকে আমি লিখে দিচ্ছি 0, অর্থাৎ 0,0 এবং এন্টার করে দিই। তাহলে এই ফার্স্ট পয়েন্টে হয়ে গেল। এবার আমি এটাকে এন্টার করে বের হয়ে যাই। আচ্ছা, তাহলে এইভাবে হলো আমি একটা কার্তেশিয়ান স্থানাঙ্ক ব্যবহার করে লাইন ড্র করতে পারি। এবার একটা বিষয় লক্ষ্য করি, যদি আমি একটা লাইন কমান্ড নিয়ে ধরেন এই পয়েন্ট থেকে শুরু করছি এবং এই পয়েন্ট থেকে এই পয়েন্টটাকে বেস পয়েন্ট ধরে একটা লাইন ড্র করব। ধরেন এখানে আমি স্পেসিফাই নেক্সট পয়েন্ট দিলাম 10,0, তাহলে এটার পয়েন্টটা দেখেন এখানে চলে আসছে। অর্থাৎ এইখানে থেকে আমি লাইনটা শুরু করছিলাম, কিন্তু সে ফার্স্ট পয়েন্ট হিসেবে আমার নিচে হলো এই 0,0 পয়েন্টটাকে, অর্থাৎ এই স্থানাঙ্কের সাপেক্ষে হলো সে ড্রটা করছে। এখন আমরা যদি ধরেন এই পয়েন্টটাকেই 0,0 পয়েন্ট, অর্থাৎ এই পয়েন্ট থেকে একটা এইরকম রেক্ট্যাঙ্গেল তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব? তো সেক্ষেত্রে এই লাইনটা মুছে দিই এবং এই জন্য আমরা প্রথম লাইন কমান্ড নিব, তারপর যে কোনো একটা পয়েন্টার রেখে আমরা লাইন ড্র করা শুরু করব এবং স্পেসিফাই নেক্সট পয়েন্টে গিয়ে আমরা দিয়ে দেব @10,0 এবং এন্টার করে দিই। তাহলে দেখেন এই পয়েন্টটাকে এখন সে 0,0 পয়েন্ট ধরছে দেওয়ার কারণে এবং সেখান থেকে 10,0 ড্র করছে। এইবার আমার নেক্সট পয়েন্টটা ড্র করতে হবে। সেক্ষেত্রে আমি কি করব, এখানে দিয়ে দেব @0,5। এখন প্রশ্ন আসতে পারে 0,5 কেন দিলাম? 0,5 এর কারণে দিলাম কারণ এখন দেওয়ার কারণে এই পয়েন্টটাকে সে ফার্স্ট পয়েন্ট ধরে নিয়েছিল, যার কারণে আমাকে 0,5 দিতে হয়েছে। এখন লক্ষ্য করি এইখানে আমরা এই যে পয়েন্টটা ড্র করব সেইটার স্থানাঙ্কটা তাহলে কত হবে? সেটার স্থানাঙ্ক এটা হলো এক্সের বাম দিকে গেছে হলো -10 ইউনিট এবং ওয়াইটা 0। তাহলে সেক্ষেত্রে আমাদের দিয়ে দিতে হবে এবং বাম দিকে -10 ইউনিট গেছে এবং ওয়াইটা হলো এখানে 0, এন্টার করে দিই। আচ্ছা, তাহলে এই লাইনটা ড্র করা হয়ে গেল। আবার এই পয়েন্ট থেকে যদি আমি এই লাইনটা ড্র করি, সেক্ষেত্রে আমার হলো এই পয়েন্টটা হলো বেস পয়েন্ট এবং অর্থাৎ 0,0 পয়েন্ট এবং এইটা থেকে নিচ দিকে অর্থাৎ ওয়াইয়ের নেগেটিভ দিকে আমরা আসতেছি হলো 5 ইউনিট। তাহলে এখানে স্থানাঙ্কটা আমরা দিব @0,-5 এবং এন্টার করে দিই। তাহলেই কিন্তু আমার এই লাইনটা ড্র করা হলো। আচ্ছা, এই জিনিসগুলা আপনার কাছে একটু কনফিউজিং মনে হতে পারে, তাই আপনি ভিডিওটি প্রয়োজনে 1-2 বার দেখেন এবং যখন আপনি অনেক বেশি প্র্যাকটিস করবেন তখন এই ব্যাপারগুলো আপনার কাছে খুব সহজ হয়ে যাবে। একেবারেই সিম্পল ব্যাপার, কিভাবে আমরা লাইন ড্র করতে পারি এবং কার্তেশিয়ান স্থানাঙ্ক ব্যবহার করে কিভাবে লাইন ড্র করতে পারি সেটা আমরা এই ভিডিওতে দেখলাম। পরবর্তী ভিডিওতে আমরা পোলার স্থানাঙ্ক ব্যবহার করে কিভাবে লাইন এবং জিওমেট্রি তৈরি করা যায় সেটা আমরা দেখব।